সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ব্যক্তিগতভাবে জ্যামিতির এই অংশে এই এমসিকিউগুলা বা বহু নির্বাচনীগুলা সমাধান করতে খুব ভালো লাগে এবং আমার বিশ্বাস যে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনে ছাত্র অবস্থায় এই পরীক্ষায় পাশ করার জন্য বা পরীক্ষায় জানার জন্য বা জ্ঞানটাকে অ্যাচিভ করার জন্য এইখানে যে পরিমাণ সংগ্রাম করে এটা পরবর্তীতে তাকে চাকরি জীবনে বা তার মেধা যাচাইয়ের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাতেও হেল্প করবে। আমার একেবারে কি বলবো আনন্দ লাগার মতন এবং খুব মজার জিনিস যে হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করার ক্ষেত্রে জ্যামিতির কোণের যে মানগুলো বা কোণের পরিমাপ বোঝার যে বিষয়গুলো এইটা ক্লিয়ারলি কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন আমরা যখন বলি যে এরকম একটা ক্রস চিহ্ন থাকে বা দুইটা সরলরেখা পরস্পরকে কি করে ছেদ করে, তখন আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি যে এই কোণ আর এই কোণটা হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ এবং বিপ্রতীপ কোণগুলো সমান। আবার আমরা এইটাও ভাবি কিন্তু যে আমি এই কোণটা যেটা চিন্তা করতেছি এটা কিন্তু একটা সরল কোণ। তো সরল কোণ মানে কিন্তু 180 ডিগ্রি। তো সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, এগুলো আমরা জানি। আবার কোনো একটা কোণের মান যদি 0 ডিগ্রির চাইতে বড় আর 90 ডিগ্রির চাইতে ছোট হয় তাহলে আমরা এই মানটাকে সূক্ষ্মকোণ বলি বা এই কোণটাকে সূক্ষ্মকোণ বলি। আবার কোনো একটা কোণ যদি 90 ডিগ্রির চাইতে বড় হয় কিন্তু 180 ডিগ্রির চাইতে ছোট হয় আমরা এটাকে স্থূলকোণ বলি। আবার কোনো একটা কোণ যদি 180 ডিগ্রির চাইতে বড় হয় কিন্তু 360 ডিগ্রির চাইতে ছোট হয় তাহলে আমরা এটাকে প্রবৃদ্ধ কোণ বলতেছি। তো কনসেপ্টগুলো বোঝার জন্য আমাদেরকে আগে এই সঠিকভাবে এই ইসেগুলা মানে কোণগুলার হিসাব জানা লাগবে। তো আমরা জানি যে একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটা হচ্ছে স্থূল কোণ, আর একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আবার আমরা যখন থিটার মান 180 ডিগ্রি বলতেছি তখন আমরা এটাকে বলতেছি সরল কোণ, সরল কোণ। আবার যখন আমরা দুই সমকোণ চিন্তা করব তখন আমরা এটাকে সরল কোণ বলতে পারি, কারণ এই সরল কোণের মান 180 ডিগ্রি মানেই হচ্ছে 2 × 90 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে দুই সমকোণ। আমি তোমাদেরকে এবং কোনো চাকরি প্রার্থী বা চাকরির জন্য যারা চেষ্টা করছেন তারা যদি এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন, আমার কাছে বিশ্বাস হয় যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, যে কোনো ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অথবা অন্য কোনো ধরনের সরকারি, আধা সরকারি, বেসরকারি পরীক্ষাগুলোতে স্কিল যাচাই করার জন্য জ্যামিতি কতটুকু একটা স্টুডেন্ট বোঝে খুব ছোট্ট একটা পার্টের অ্যাসেসমেন্ট করা যাবে কোন বোঝে কিনা। যেমন আমি যদিও এটা একাডেমিক হিসাব করে পড়াচ্ছি, যেমন ধরেন আমার কাছে যে প্রশ্নগুলো আছে কুমিল্লা বোর্ড 2020 একটা মজার ইসে দিয়েছে। এই টিউটোরিয়ালটা একটু বড় হবে কিন্তু আনন্দদায়ক করার চেষ্টা করব আমি। টিউটোরিয়ালটা এরকম, প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে এইভাবে এরকম বিস্তৃত, হ্যাঁ বিস্তৃত, এরপরে একটা রেখা এরকমভাবে গেছে, এই হচ্ছে একটা গেছে, আরেকটা হচ্ছে ঠিক এইভাবে আসছে, এইভাবে বিষয়টা হচ্ছে যে এইভাবে আসছে, ওকে এই। তো এখন এতটুকু পর্যন্ত দেয়া আছে কুমিল্লা বোর্ড 2020-এর আমি প্রশ্নটা বলছি। তো ওরা চিত্রটা এরকম করছে যে এটা হচ্ছে ই, তারপরে আমার আসলে দেখতে হচ্ছে, আমার মুখস্থ নেই বাট আমাকে দেখে করাতে হচ্ছে। এ হচ্ছে সি, এটা পি, এটা হচ্ছে কিউ, আর এই হচ্ছে এ। আমি একটু সময় নিব এই টিউটোরিয়ালটাতে। তার মানে এখানে নিশ্চিতভাবে দেওয়া আছে যে এইখানে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, তার মানে আমি বুঝতেছি আমার কোণ এ এটা হচ্ছে 90 ডিগ্রি। কুমিল্লা বোর্ড 2020-এর প্রশ্ন। ওরা এইখানে একটা চিত্র এরকমভাবে একটা কোণ দিয়েছে এবং আরও একটা জিনিস বলছে যে এই কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি। এখন ওরা প্রশ্ন করছে কোণ এ বি ই এর মান কত, অর্থাৎ এই কোণটার মান কত। এখন মজার ব্যাপার হচ্ছে যখন আমরা এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করতে যাই আমি কত দ্রুত কত সঠিকভাবে আমি হিসাবটা করতে পারি। আমি মনে হয় এটা 5 সেকেন্ডও লাগার কথা না। দেখো এই কোণটা যদি 30 ডিগ্রি হয় নিশ্চিতভাবে এই কোণটাও 30 ডিগ্রি, এতে কোনো সন্দেহ নাই। এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমি চিহ্নটা দেখে বুঝছি, কারণ সমকোণ যখন বলবে, যখন কোনো একটা কোণ সমকোণ বলে তখন এখানে এরকম একটা চিহ্ন থাকে, তার মানে এই চিহ্নটার মানেই হচ্ছে এটা 90 ডিগ্রি, তাতে কোনো সন্দেহ নেই।
প্রশ্ন হচ্ছে তাহলে এই যে ABC যে ত্রিভুজটা আমি কল্পনা করছি, ABC ত্রিভুজ, এই ABC ত্রিভুজের চেহারাটা হচ্ছে এইরকম। তো এইরকম যদি চেহারা হয়, তা আমি এখন ABC ত্রিভুজের এইটা 30 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাহলে এইটা আর কত ডিগ্রি হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 90 আর 30 হচ্ছে 120, তাহলে এই কোণের মান নিশ্চিতভাবে হচ্ছে 60 ডিগ্রি, এতে কোনো সন্দেহ নাই। যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এই কোণ কত? তা আমি যদি এখন চিন্তা করি এই যে EBC, এই EBC এই বি বিন্দুতে এটা এরকমভাবে চলে গেছে, তাহলে এই কোণের মান যদি 60 ডিগ্রি হয়, আমি তো জানি যে এই পুরা কোণ হচ্ছে 180। তো পুরা কোণ যদি 180 হয়, তাহলে এই কোণটা নিশ্চিতভাবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হবে। তার মানে কোণ ABE এই কোণের মান দাঁড়াচ্ছে হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তোমরা যারা এই মুহূর্তে এই টিউটোরিয়ালটা দেখছো এবং আপনারা যারা দেখছেন চাকরি পরীক্ষার্থী অথবা কোনো ব্যাংক জব পরীক্ষার্থী অথবা যে কোনো চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, কোন সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে এই হিসাবটা 3 সেকেন্ডের মধ্যে করতে হবে। আপনি যত দ্রুত করতে পারেন বা তোমরা যত দ্রুত ভাবতে পারো যে এটা 30 হলে এটা 30, সো এটা 30 মানে এটা 90, 90 30 120 মানে এটা 60, এটা 60 হলে এটা 120। মানে এটা এত দ্রুত করে ফেলতে হবে, 30-এর বদলে 30, 9 30, 120-এর বদলে 60, 60-এর বদলে 120, ডান, শেষ হিসাব। এটা কুমিল্লা বোর্ড 2020-এর প্রশ্ন। সুতরাং ক্লাস 9-এর সাধারণ গণিতটা ভালো মতন পড়তে পারলে বা ক্লাস 8-এর সাধারণ গণিত আমরা যারা পড়াশোনা করি বা যারা পড়াশোনা মানে জ্ঞানটা অর্জন করার চেষ্টা করছি, নিশ্চিতভাবে বিষয়গুলো এরকম মধুর এবং মজার। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে এরকম, ওই যে এটা হচ্ছে বরিশাল বোর্ড 2020, ওরা বলে দিছে যে এই দুইটা হচ্ছে সমান্তরাল রেখা, যে এইটা সমান্তরাল, এইটা, এই দুইটা সমান্তরাল, এবং সমান্তরাল হওয়ার পরে ওরা এখানে একটা এরকম করে দিছে, দেওয়ার পরে ওরা চিত্রে লিখছে এই যে এইটা হচ্ছে ওদের চিত্রানুসারে ব্যাখ্যাটা হচ্ছে এইটা এইটা সম্ভবত ওরা দিয়েছে P, তারপর এইটাকে দিয়েছে Q, এই বিন্দুটা Q, এই বিন্দুটা P, এবং এরপরে এটা হচ্ছে F। ওরা বলতে চাইছে যে AB আর হচ্ছে CD, ওরা লিখে দিছে যে AB আর CD হচ্ছে সমান্তরাল, EF ছেদক। তার মানে লাইনটা হচ্ছে AB এবং CD সমান্তরাল রশ্মি, ED ছেদক, ED ছেদক AB এবং CD কে যথাক্রমে P এবং Q বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে সিম্পল লাইন। বিষয়টা হচ্ছে ওরা এইখানে দিয়ে রাখছে 120 ডিগ্রি। ওরা প্রশ্ন করছে CQF এইটার মান কত? এটার মান আমার কাছে জিজ্ঞেস করছে। আমি কেমন করে ভাববো? আমি কিভাবে ভাবতে পারি? আমি এটা ভাবতে পারি এরকম ভাবে, দেখো এটা ভাবার জন্য আমার 3 সেকেন্ড লাগবে না। কেমনে? কারণ আমি জানি এই যে এই পুরাটা হচ্ছে সরল কোণ, তাহলে নিশ্চিতভাবে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কারণ APB এই যে এই রেখাটা, তার মানে এটা হচ্ছে P বিন্দু, তাহলে APB এইখানে কত কোণ? 180 ডিগ্রি, তাতে সন্দেহ নেই। যখনই একটা এরকম দাগ দিয়ে এইটাকে 120 বলতেছে, তার মানে এটা 60 ডিগ্রি হবেই, এই যে 60। তো এটা যদি 60 হয়, তাহলে এই যে কোণ একান্তর কোণ, এই কোণটাও 60 ডিগ্রি হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রির বিপরীত যে কোণটা মানে বিপ্রতীপ কোণ, এইটা হচ্ছে 60 ডিগ্রি। আবার এই যে ছেদকের একই পাশে যে দুইটা কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। সো একই পাশে একই দিকে যে দুইটা কোণ, সেটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এটা 60 হলে এটাও 60 ডিগ্রি হবে। তার মানে এই চিত্রানুসারে আমি যখন CQF এর মান জানতে চাইব, সেটা অবশ্যই 60 ডিগ্রি হবে। তার মানে বিষয়টা হচ্ছে এতটাই সহজ। আমার কথা হচ্ছে একটা শিক্ষার্থী, বা আমি আসলে একটা শব্দ উচ্চারণ করছি, একজন শিক্ষার্থী যখনই এই জিনিসগুলোকে প্র্যাকটিস করবে, আমার বিশ্বাস কেউ যদি মনোযোগ দিয়ে এটা প্র্যাকটিস করে, তার আনন্দ লাগার কথা, ভালো লাগার কথা। এবং এই কারণেই গণিত মানে হচ্ছে ভালোবাসার সাবজেক্ট। ম্যাথমেটিক্স হচ্ছে আমাদের ব্রেন অ্যানালাইসিস করার একটা ওয়ে, আর কিছু না। আমরা যে আমাদের ব্রেনটাকে দিয়ে ভাববো, কি নিয়ে ভাববো, এটা নিয়ে ভাববো, এবং 3 সেকেন্ড উত্তর হবে। আচ্ছা, তার মানে এটা গেল হচ্ছে 2টা কোয়েশ্চেন সলভ করতে একটু বেশি সময় নিয়ে ফেলছি, এটা মুছে ফেলি।
এটা নিয়ে আর কোনো সমস্যা নাই? সমস্যা নাই। আমি একটু ব্যাখ্যা করি বলে হচ্ছে আমার সময় বেশি লাগতেছে, কিন্তু সত্যিকারভাবে মানে আমাকে যদি কোনো একটা পরীক্ষার হলে বসতে দেওয়া হয়, বা মানে প্রশ্নের তো অনেক ধরন থাকে, কঠিন প্রশ্ন, সোজা প্রশ্ন, আমার মনে হয় যে 3 থেকে 4 বা 5 সেকেন্ডের বেশি ভাবার উচিত হবে না। তারপরও অনেকে আছে যে বেশি তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হয়ে যায়, সেটাও যেন না হয়, এটা চেষ্টা করতে হবে। প্রশ্ন করেছে সমকোণী ত্রিভুজের আচ্ছা না, এটা কি 60 ডিগ্রি কোণের, দেখো প্রশ্নটা কি, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক, খুব মজার প্রশ্ন না? 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কোণের মান কত? আচ্ছা, সম্পূরক কোণ আর পূরক কোণ তো আমরা বুঝি। পূরক কোণ হচ্ছে যদি এক্স আর ওয়াই পূরক কোণ হয়, তাহলে এদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, কোনো কথা নেই। আর যদি এক্স প্লাস ওয়াই সম্পূরক কোণ আমি বলি, সম্পূরক, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। কারণ পূরক শব্দটা ছোট তাই 90, সম্পূরক একটু বড় তাই এটা হচ্ছে এই 180 ডিগ্রি। তার মানে পূরক কোণ আর হচ্ছে সম্পূরক কোণ, এই জায়গাটাতে আমাদের মনে রাখতে হবে যে দুইটা কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে এটা সম্পূরক, দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে এটা পূরক। এখন প্রশ্ন করছে 60 ডিগ্রির সম্পূরক কোণের অর্ধেক কত? তো আমি জানি 60 ডিগ্রি, যদি এটা চিন্তা করি এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি থেকে 60 বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে 120 ডিগ্রি। 60 ডিগ্রির সম্পূরক কোণ 120 ডিগ্রি, তো 120 ডিগ্রির অর্ধেক কত? 120 ডিগ্রির অর্ধেক 60 ডিগ্রি হবে। তার মানে 60 ডিগ্রির সম্পূরক কোণের অর্ধেকের মান 60 ডিগ্রি, কোনো সন্দেহ নেই। পরের প্রশ্ন, এটা ঢাকা রেসিডেন্সিয়াল কোশ্চেনে ছিল। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোণ দুইটি কত? এটা তো আরও মজার প্রশ্ন। তো একটা সমকোণী ত্রিভুজ যদি আমি ভাবি যে এটা হচ্ছে একটা, এই হচ্ছে একটা কোণ আর এই হচ্ছে সমকোণ, তো এটা হচ্ছে সমকোণ। তো সমকোণী ত্রিভুজের যে অপর দুইটা কোণ, আমি নিশ্চিত এগুলা কিন্তু একটা স্টুডেন্ট ঠান্ডা মাথায় হিসাব করলে পারবে। এইটা যে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির অপর যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের অনুপাত দিয়েছে কত? 3:2। তাহলে আমি ধরলাম 3:2 মানে হচ্ছে এটা কোণ 3x আর এটা হচ্ছে কোণ 2x আর এটা হচ্ছে 90 ডিগ্রি। আমি কিভাবে হিসাব করতে পারি? আমি তো জানি ত্রিভুজ মানেই হচ্ছে তিন কোণের সমষ্টি 180। তার মানে এই 3x আর 2x যোগ করব, তার সাথে 90 যোগ করব, তার মানে একটা সহজ হিসাব হচ্ছে এই 3x প্লাস 2x প্লাস 90, এটার মানেই হচ্ছে 180। তার মানে কি 90 যদি ওই পাশে যায় -90, 3x প্লাস 2x মানে কি 5x, তার মানে 5x মানে 180 মাইনাস 90 মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে খুব সোজা হিসাব, 5 18 90, তার মানে x এর মান 18 ডিগ্রি। তো x এর মান যদি 18 হয় তাহলে এটা 3x, 3 × 18 মানে 54, তাহলে এই কোণটা হবে 54 ডিগ্রি, এটা হবে 18 দুগুণে 36, এটা হবে 36 ডিগ্রি। তার মানে কোনো একটা সমকোণী ত্রিভুজের অপর দুই কোণের অনুপাত যদি 3/2 হয় তাহলে একটা 54 হবে আর একটা 26 হবে। এটা বলছে 3:2। তার মানে যেহেতু 3:2 বলছে, তাহলে উত্তরের ক্ষেত্রে আমার এই 3-এর জায়গায় লিখতে হবে 56 ডিগ্রি আর এখানে লিখতে হবে 36 ডিগ্রি। এই হচ্ছে আমার কোণের হিসাব, 54 ডিগ্রি বাই 36 ডিগ্রি। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার, 54/36 হবে। আচ্ছা, নিচের কোণটি সরল কোণ, সবাই জানি আমরা 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ। এরপরে আরও একটা মজার প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্ন, এটা পারা যাবে। কোনো একটা সমকোণী ত্রিভুজের অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোণ দুইটা কত? এই যে এত, এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই, পারা যাবে। তার মানে পূরক কোণের ক্ষেত্রে আমরা জানি একটা 90 ডিগ্রি, আরেকটা হচ্ছে কি, একটা 90 আর একটা হচ্ছে 180। এরপরে হচ্ছে এরকম একটা কোণ দেওয়া আছে, কোণটা হচ্ছে এরকম যে এই যে এইভাবে একটা রশ্মি আর একটা রশ্মি হচ্ছে এইরকমভাবে দিছে এবং ওরা এটাকে লিখছে এটা A
এটা কত, এটা ও, এটা সি, এটা হচ্ছে ডি আর বি। আচ্ছা, এই হচ্ছে ডি আর বি। ওরা কোণ দিছে এইটা লিখছে, এটা হচ্ছে 120 ডিগ্রি। ওরা প্রশ্ন কি করছে, কোণ বিওসি এর মান কত। এখন কোণ বিওসি এর মান কত, কোথায় কোণ বিওসি? কোণ বিওসির মান হচ্ছে এই যে এইটা, এই যে কোণ বিওসি। এটা কি করা লাগবে? এটা কি বোঝা যাচ্ছে না? যদিও আমার চিত্রটাতে আরেকটু এটা এক্সপ্যান্ডেড হবে, এটা কি 120ই তো দিছে, তো এটা কি হবে? আমি তো বুঝতেছি যে এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা 120 হলে বাকিটা 60 ডিগ্রি হবে, কারণ 120 আর 60 যোগ করলেই তো 180 হয়। তার মানে এই কোণটার মান 60 ডিগ্রি হবে। তার মানে এই বিওসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, কোনো কথা নেই, সোজা হিসাব। মানে এই কোয়েশ্চেনটার জন্য কোনো কিছু ভাবার দরকার নেই, দেখলেই হবে। এরপরে হ্যাঁ, মজা লাগতেছে না? আমার কাছে অনেক মজা লাগে এই সলভগুলো করতে। মানে আমি দেখা গেছে যে নিজে সলভ করতে গেলে অনেকক্ষণ হয়তো সময় দিয়ে ফেলতে পারি, পরে একটা পর্যায়ে অনেকক্ষণ যাওয়ার পরে তখন মন বলে যে না ঠিক আছে, পারবো, আর দরকার নাই। 500টাই সলভ করতে হবে তা না, তবে দেখা যাইতে পারে যে আরও কোনো ক্রিটিক্যাল কোনো কোয়েশ্চেনের অবস্থা আছে কিনা। যেমন এই যে এখানে, এটা আবার হচ্ছে সরকারি জুবিল উচ্চ বিদ্যালয়ের সুনামগঞ্জ সিলেটের একটা প্রশ্ন, যে দুইটা সমান্তরাল রেখা ওরা দিয়ে দেয়, আবার বলে দেয় এটা সমান্তরাল দিয়ে ওই এরকম একটা চিত্র আছে, যে এই হচ্ছে চিত্র দেওয়ার পরে ওরা এইটাকে বলতেছে হচ্ছে 120 ডিগ্রি। এখন ওরা প্রশ্ন করছে কোন বিইপি এর মান কত। এখন ঘটনা হচ্ছে ওরা এটা বলছে এ বি, এটা হচ্ছে সিডি। এটা হচ্ছে খুব কমন প্রশ্ন, থাকেই। এই যে এইটা ওরা হচ্ছে ই আর এফ দিয়েছে এখানে, যে এই কোণটা হচ্ছে ই, এইটা হচ্ছে এফ, এই বিন্দুটা এফ, এটা হচ্ছে পি। এই কোণটার মান কত? কি হবে এটা? আমি এটা তো অনেকভাবে চিন্তা করতে পারি, জটিলভাবে এবং সহজভাবে। আমি তো বুঝতেছি যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, তাই না? অনুরূপ কোণ, তাহলে এটা 120 ডিগ্রি হলে এটাও 120 ডিগ্রি হবে। তো এটা যদি 120 ডিগ্রি হয়, এটা নিশ্চিতভাবে 60 ডিগ্রি হবে, এতে কোনো সন্দেহ নেই। আবার আরোভাবে চিন্তা করা যায়, এইটা 120 ডিগ্রি হলে এই কোণটা 120 ডিগ্রি হবে, কারণ একান্তর কোণ। তো একান্তর কোণ এটা 120 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে। মানে এটা মানে কোয়েশ্চেনটা দেখারও দরকার হবে না, মানে অনেকখানি ভাবার দরকার হবে না, কোয়েশ্চেনটা দেখেই বলে দেওয়া যাবে যে এটা 120, তাহলে এটা 20, তাহলে এটা 100, মানে এটা 60, 180 মাইনাস 120। আচ্ছা, মজার প্রশ্ন করছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। আমার কাছে ভালো লাগছে প্রশ্নটা, এটা আমি একটু মুছলাম। আমি একটু ওই টেস্ট পেপার একটা নিয়েছি এবং ভাবতেছিলাম যে আর কতভাবে দেওয়া যায়। তো ফৌজদারহাট ক্যাডেট কলেজে ওরা প্রশ্ন করছে এরকম দুইটা, এরকমভাবে দিছে যে এইটা হচ্ছে মানে বিস্তৃত একটা রশ্মি, তারপরে ওরা এটাকে কাটছে এইভাবে, এমনি একটা দিছে, তারপরে আবার এমনি একটা দিছে। এই দেওয়ার পরে ওরা পয়েন্ট করছে এরকমভাবে যে এই প্রত্যেকটাই হচ্ছে এরকম হবে। দেওয়ার পরে ওরা এইখানে দিছে এটা হচ্ছে 2x। দেখো মজার ব্যাপার। তারপরে এইখানে আবার কিছু দেয় নাই। আচ্ছা, ভালো কথা। এইখানে ওরা এটা দিয়ে এটাকে বলছে হচ্ছে 3x। আবার এই জায়গায় ওরা এটাকে দিয়ে বলছে এটা হচ্ছে 45 ডিগ্রি। কোয়েশ্চেন করছে এক্স এর মান কত। মজার জিনিস, খুব ভালো লাগছে আমার। এখন তোমরাই আমাকে বলো এক্স এর মান কত হবে। এটা কতক্ষণ চিন্তা করা লাগবে? বেশিক্ষণ না মনে হয়। কেন? কারণ হচ্ছে এখানে ওরা একটা ভিজুয়াল ইলিউশন দিছে, এখানে একটা কোণ দিয়া, কিন্তু এই কোণটা আমার ভাবারই দরকার নাই। আমি কেমন করে ভাবতে পারি? আমি ভাবতে পারি এইটা যদি 45 হয়, এটাও 45 হবে, এতে কোনো সমস্যা নাই। তার মানে এইটা 45 ডিগ্রি। আবার এটা যদি 3x হয়, তাহলে এই কোণটাও 3x হবে, এতেও আমার কোনো সমস্যা নেই। এখন আমি দুইভাবে চিন্তা করতে পারি। আমি চিন্তা করতে পারি যে এই পুরা কোণটা হচ্ছে 180, এই যে এটা। তার মানে কি আমি লিখতে পারি না যে 2x প্লাস 3x প্লাস 45 মানে 180। আবার আমি এটাও চিন্তা করতে পারি যে এটাও 180। তাহলে আমি যদি এটাকে ভাবি 180, ঠিক একইভাবে 2x প্লাস 45 প্লাস 3x মানে 180। তুমি যেভাবে ভেবে শান্তি পাও।
তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, এই যে 2x 3x 45, তার মানে এটা হচ্ছে 2x প্লাস 3x প্লাস 45 180 ডিগ্রি। এরপর আর কিছু করা দরকার নাই, সব সোজা। তো 180 থেকে 145 গেলে 135 থাকে। তো 135 যদি থাকে তাহলে 2x প্লাস 3x মানে হচ্ছে 5x, 45 এই পাশে গেলে 180 থেকে 45 বাদ দিলে 4 3 7 135 ডিগ্রি থাকবে। তাহলে x এর মান হচ্ছে সোজা কথা 135 ডিগ্রি বাই 5। তাহলে 5 দুগুণে 10, 5 সাথে 35, 27 ডিগ্রি হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 27 ডিগ্রি। তাহলে এই হচ্ছে 27 ডিগ্রি। এই হিসাবটা করার জন্য কতক্ষণ আমি টাইম নেব? বেশিক্ষণ নেওয়ার দরকার নাই। তার মানে ফজদারেট ক্যারেট কলেজের এই প্রশ্নটা খুব মজার এবং খুবই খুবই আনন্দের। মানে এগুলো করতেই ভালো লাগে, দেখতে ভালো লাগে। এবং হ্যাঁ, 1 ঘন্টা প্র্যাকটিস করার পরে আমার মনে হয় যে কোনো একজন সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা মুছে দিলাম। এরপরে একটা সোজা প্রশ্ন করছে, একটি সরল কোণ, এটা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ঢাকার প্রশ্ন, যে একটি সরল কোণের সমদ্বিখণ্ডককে কি বলে? একটা সরল কোণ, তার মানে এটা একটা সরল কোণ। তো এই সরল কোণের যে সমদ্বিখণ্ডক হবে, তাহলে সমদ্বিখণ্ডক হলে নিশ্চিতভাবে এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে সরল কোণের সমদ্বিখণ্ডককে লম্ব বলে, লম্ব হওয়ার কথা। আচ্ছা, এরপরে প্রশ্ন করছে 90 ডিগ্রি মাইনাস এক্স, এইটার পূরক কোণ কত? 90 ডিগ্রি মাইনাস এক্স। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 30 ডিগ্রির পূরক কোণ কত, তাহলে আমি ফার্স্টে কি করব? পূরক মানেই তো দুই কোণের সমষ্টি 90, তাহলে আমি 90 ডিগ্রি থেকে এটাকে বাদ দিব। তাহলে 90 ডিগ্রি থেকে 30 বাদ দিলে 60 ডিগ্রি থাকে। তাহলে 30-এর পূরক কোণ 60, 45-এর পূরক কোণ 45, 89-এর পূরক কোণ 1, 2-এর পূরক কোণ এই 88 ডিগ্রি। তো 90 মাইনাস এক্সের পূরক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস থাকতেছে হচ্ছে এক্স। তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্সের পূরক কোণের মান এক্স। মজার ব্যাপার না? আমার কাছে ভালো লাগে। আচ্ছা, এরপরে আরেকটা মজার ব্যাপার, সূক্ষ্ম কোণের পূরক কোণ কোনটা? তো পূরক কোণ মানেই তো হচ্ছে দুইটা মিলে 90। তা আমি তো জানি যে পূরক কোণ মানে হচ্ছে দুইটা মিলে 90 হবে। এখানে সকল কোণ সূক্ষ্ম কোণ, তাহলে একটা সূক্ষ্ম কোণ যদি হয় তাহলে তার পূরক কোণ যেটা, এটাও সূক্ষ্ম কোণই হবে। তার মানে এইটা যদি 90 ডিগ্রির কম হয় তাহলে এইটাও 90 ডিগ্রির, এটা ধর আমি ওয়াই, 90 ডিগ্রির কম হবে। তার মানে সোজা কথা, সূক্ষ্ম কোণের পূরক কোণ সূক্ষ্ম কোণ। 15 ডিগ্রির পূরক কোণ কত? একেবারে মুখস্থ, 90 মাইনাস 15, 75 ডিগ্রি হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছে, এটা সম্ভবত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এবং চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুল চট্টগ্রামের একই প্রশ্ন। পারা যাবে? যাবে। আমি একটু বিস্তৃতভাবে মানে লিখার চেষ্টা করছি, কিন্তু আমি একটু শর্টকাট করার চেষ্টা করছি। সো তোমরা যারা দেখছো, তোমাদের ভিতরে যেন লেখাপড়ার প্রতি একটা ভালোবাসা তৈরি হয় এবং এই ম্যাথগুলা বা এই জ্যামিতি একটা খুবই মানে ইটস আ লাভিং পার্ট অফ ম্যাথামেটিক্স, লাভিং পার্ট, সহজ জিনিস, আবার কঠিন আছে। এখানে বলছে কোণ এ ও বি পরস্পর পূরক। কি কোণ? হ্যাঁ, কোণ এ ও বি এখানে বলে দিছে কোণ এ আর কোণ বি পরস্পর পূরক। তার মানে কি এই দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। এটা দিয়ে ওরা বলছে এটাকে যে 3 কোণ এ ইজ ইকুয়াল টু 2 কোণ বি। এটা হলো এ আর বি এর একটা সম্পর্ক। ওরা আমাদের কাছে কোণ এ এর মান চাইছে। তো কোণ যে এ এর ওরা মান চাইছে, তো মান বের করার জন্য আমার বিটাকে ভ্যানিশ করতে হবে, তাহলে আমি এ এর মান পাবো। তো এখন আমি যদি বি কে লিখতে চাই তাহলে আমি এটাকে এখান থেকে লিখতে পারি না? আচ্ছা, আমি এটাকে একটু উপরে লিখি তাহলে একটু দেখতে সুবিধা হবে। এখন আমি যদি বলি যে তাহলে কোণ বি এর মান কত, তাহলে এই 2টা নিচে চলে আসবে। তার মানে কোণ বি হচ্ছে 3/2 কোণ এ, এতে কোনো সন্দেহ নাই। অ্যান্ড বি এর মান এটা আমি বসাইলাম। তাহলে আমি যদি এখানে বসাই কোণ এ প্লাস 3/2 কোণ এ,
বি এর মান এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে, কোণ এ কমন নিলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 1, তার মানে আমি একটা ছোট্ট করে একটা হালকা এলসিএম করব, ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আমি কোণ এটা কমন নিছি, এখানে কি থাকতেছে 2 + 3 মানে 5/2। তাহলে কোণ এর মান হচ্ছে এটা হচ্ছে 5/2 হচ্ছে 90 ডিগ্রি, এটা ওই পাশে গেলে উল্টা যাবে। তার মানে কোণ এর মান হচ্ছে 2/5 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 5 দিয়ে 90কে কাটলে হচ্ছে 18 ডিগ্রি, 18 দুগুণে হচ্ছে 36 ডিগ্রি। তার মানে এটাই তো কোণ এর মান 36 ডিগ্রি হবে। যদি এরকম একটা সম্পর্ক দিয়ে দেয় আর কোনো একটা কোণের মান জানতে চায়, তাহলে যেটাকে জানতে চায় নাই সেইটাকে আমি যেটা জানতে চেয়েছে তা দিয়ে কনভার্ট করব, করে আমি বি এর মানটাকে এখানে বসায় দিব, তারপর আমার এটা সহজে চলে আসবে। কঠিন? একদম কঠিন না। আই ডোন্ট বিলিভ যেগুলো কঠিন, সোজা, সব সোজা। এরপর একটা প্রশ্ন করছে, চিত্রে এম ও কিউ এর সন্নিহিত, এগুলো তো সোজা জিনিস। ওরা এরকম একটা চিত্র দিয়েছে যে এই রকম, যে এটা হচ্ছে পি ও কিউ, এরকম একটা সোজা করে কি দিছে এন, এন দিয়ে আবার এখানে দিছে এটা হচ্ছে এম। ওরা প্রশ্ন করছে কোন এম ও কিউ, অর্থাৎ এম ও কিউ এইটার সন্নিহিত কোণ কোনটা। তো সন্নিহিত কোণ তো একই সাধারণ রশ্মির উভয় পাশে হয়, তাহলে এইটা এই দিকে কোণ, তাহলে এটা ওই দিকে কোণ হবে। তাহলে এটার সন্নিহিত কোণ হচ্ছে এম ও এন, কোণ এম ও এন, এটাই হচ্ছে সন্নিহিত কোণ হবে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। যদি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দিয়ে প্রশ্ন থাকে, অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি দুইটা কোণ, এগুলো আসলে না বোঝার কিছু নাই। 65 ডিগ্রির পূরক কোণ কত? 65, 90 - 65 মানে 25 ডিগ্রি। 45, এইবার একটা খুব মজার প্রশ্ন পাইছি, এটা হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল রাজশাহীর প্রশ্ন। 45 ডিগ্রি মাইনাস এক্স, এই কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য। খুব মজার জিনিস, এটা একটু চিন্তা করতে হবে। আচ্ছা, কেন চিন্তা করতে হবে? আমার মন বলতেছে যে এখানে একটা ক্যালকুলেশন তো আছেই। ওরা হিসাব করছে কি যে 45, ওরা এরকম হিসাব করছে যে 45 ডিগ্রি মাইনাস এক্স, এই যে কোণ, এই কোণের যে সম্পূরক এবং পূরক, এই দুইটা কোণের পার্থক্য কত। খুব কিউট কোয়েশ্চেন, আই লাভ দিস। তো সম্পূরক, আমাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে স্যার ধরেন যে 60 ডিগ্রি কোণের সম্পূরক কত, তাহলে 60 ডিগ্রি কোণের সম্পূরক কত এটা বের করার জন্য আমি 180 থেকে 60 বাদ দিব। আর আমাকে কেউ যদি জিজ্ঞেস করে 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে আমি 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিব। ওকে, তা আমি তাই করব, কিন্তু আমাকে এই দুইটার পার্থক্য চাইছে, তার মানে এখন এই দুইটার পার্থক্য করতে হবে, এই আর কিছু না। তার মানে একটা ছোট্ট ইকুয়েশন হবে। ইকুয়েশনটা হচ্ছে এরকম যে 180 ডিগ্রি থেকে এই 45 ডিগ্রি মাইনাস এক্স, এটার যে পার্থক্য মাইনাস, এবার একটু সেকেন্ড ব্র্যাকেট দিব, এই 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মাইনাস এক্সের যে পার্থক্য, এটা আমার কাছে চাইছে। এখন বুঝছো কিনা বলো? এটা আসলে না বোঝার কিছু নাই। তার মানে এখানে থাকতেছে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস এক্স, এটা হচ্ছে মাইনাস, তো আগে হিসাব করে নিই, মাইনাস, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 45 মাইনাসে মাইনাসে প্লাস এক্স। তাহলে 180 থেকে 45 গেলে থাকে 135, তাহলে এটা হচ্ছে 135 ডিগ্রি প্লাস এক্স মাইনাস 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ, ভিতরে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে থাকতেছে 45 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা এক্স এক্স চলে গেল। 135 থেকে 45 গেলে থাকে 90 ডিগ্রি, না হ্যাঁ 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি। এই হচ্ছে হিসাব এখানে। তাই হওয়ার কথা যে 45 ডিগ্রি মাইনাস এক্স, এইটার সম্পূরক ও পূরক কোণের পার্থক্য এত, মানে সম্পূরক কোণ এটা, পূরক কোণ এটা, পার্থক্য হচ্ছে মাইনাস। আমি এখানে যা বলছি এখানে তাই করছি, দেখতে একটু অন্যরকম মনে হইতে পারে, বাট দিন শেষে সব একই। আচ্ছা, দুটি সম্পূরক কোণ দুটি সম্পূরক কোণ সন্নিহিত হলে
তাহলে উৎপন্ন হবে কি, দুটি সম্পূরক কোণ যদি সন্নিহিত হয়, তাহলে আমি তো বুঝতেই পারতেছি যে সন্নিহিত কোণ যদি দুটি সম্পূরক কোণ যদি সন্নিহিত হয়, সম্পূরক মানে দুইটা কোণ মিলে 180 হবে। কারণ আমি যদি মনে করি যে এই কোণ আর এই কোণ হচ্ছে সম্পূরক, আমি রাইট, কারণ এটা 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি কোণের এই কোণ তো এমনিই সন্নিহিত, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে সরল কোণ বা রৈখিক যুগল কোণ। অ্যান্সারটা হবে এরকম যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রৈখিক যুগল কোণ, রৈখিক, হ্যাঁ, রৈখিক যুগল কোণ, এটা হচ্ছে রৈখিক যুগল কোণ। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছে থিটা সূক্ষ্ম কোণের পরিমাপ নিচের কোণটি, এই যে এটা 0 ডিগ্রির চাইতে বড়, 90 ডিগ্রির চাইতে ছোট। 115 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 2x + 2y + 5 ডিগ্রি হলে এটা হচ্ছে ওই তোমার BKGC সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিলেট হবিগঞ্জের প্রশ্ন। তো এখন যদি বলে যে দুইটা, আমি যখনই সম্পূরক বা পূরক কোণ হিসাব করব, আমার মাথায় এটা আসবে প্রথমে যে পূরক মানে 90, দুই কোণের সমষ্টি 90, আর সম্পূরক একটু বড় শব্দ, সম্পূরক, তাহলে এটা 180 হবে। প্রশ্ন করেছে 115 ডিগ্রি কোণের সম্পূরক কোণ এত ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 115 ডিগ্রি কোণের সম্পূরক, তো 115 ডিগ্রি কোণের সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। এইটার মান নাকি হচ্ছে 2y + 5 ডিগ্রি। ওয়াই এর মান চাইছে, তাহলে আর কি করব, অঙ্ক তো শেষ। তাহলে 180 থেকে 115 বাদ দিলে 60 65 থাকে, তাই না? 65, এখানে 65 ডিগ্রি থাকে, তাহলে 2y + 5 ডিগ্রি, তাহলে 5 ডিগ্রির পাশে আসলে 2y = 60 ডিগ্রি, তার মানে y এর মান হচ্ছে 30 ডিগ্রি, কোনো কথা নাই। তাহলে 115 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান 2y + 5 ডিগ্রি হলে y এর মান হবে 30 ডিগ্রি, এতে কোনো সন্দেহ নেই। পরের প্রশ্ন ওই একই স্কুলের, 60 ডিগ্রি কোণের পূরক কোণের অর্ধেক নিচের কোণটা। 60-র পূরক হচ্ছে 30 ডিগ্রির অর্ধেক হচ্ছে 15 ডিগ্রি, সোজা কথা, আর করা লাগবে না। এরপরে একটা চিত্র দিয়েছে, এই চিত্র দিয়ে যে প্রশ্নগুলো আসে এটাগুলো খুব ইন্টারেস্টিং। আমি জানি যে এটা একটু টিউটোরিয়ালটা লম্বা হচ্ছে, বাট এটা বেটারমেন্টের জন্যই। এখানে একটা চিত্র দিয়েছে এইরকম, চিত্রটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা চিত্র এরকম দিয়েছে, দেওয়ার পরে এখানে একটা লম্ব অঙ্কন করেছে ওরা, লম্ব অঙ্কন করার পরে এখান দিয়ে একটা এরকমভাবে দিয়েছে, দেওয়ার পর ওরা বলছে এটা POR, মানে এই বিন্দুটা হচ্ছে POR, আর ওটা হচ্ছে S, এটা হচ্ছে T। ওরা কি প্রশ্ন করছে, চিত্রে ROT মানে এই কোণ এবং TOS এই কোণ দ্বয় পরস্পর সম্পূরক, মানে এটা কিন্তু বহুপদী সমাপ্তি সূচক, তার মানে এখানে আমার দুইটা কোণ, একটা হচ্ছে কোণ ROT, আরেকটা হচ্ছে কোণ TOS। প্রথম প্রশ্ন করছে যে এইটা কি সম্পূরক কিনা, তারপরে প্রশ্ন করছে এটা সন্নিহিত কিনা, এটা সন্নিহিত কিনা, এবং 3 নম্বরে ওরা এটাকে বলছে এটা পূরক কিনা। আমি নিশ্চিত সবাই এটা তোমরা বুঝতে পারতেছ যে এটা নিশ্চিতভাবে 90 ডিগ্রি, তার মানে সম্পূরক হওয়ার সম্ভাবনা নাই, এটা সন্নিহিত হবে আর পূরক হবে। কেন? কারণ এই কোণ আর এই কোণ মিলে 90, তাহলে এটা পূরক, এবং পাশাপাশি দুইটা কোণ একটি সাধারণ রশ্মির বিপরীত পাশে হয়েছে, তাইলে এটা সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। নাই কোনো প্রবলেম নাই। এইবার এটা হচ্ছে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন এটা। এবার আমি একটা মজার জিনিস দেখাচ্ছি, এখানে ওরা এই ধরনের প্রশ্নগুলো খুব দেয়, খুব, যে এটা হচ্ছে দুইটা এরকমভাবে হচ্ছে সমান্তরাল রশ্মি, দেখো এটা মনে হয় 3-4 বার আমি করে ফেলছি এরকম, এবং হচ্ছে এরকমভাবে একটা চিত্র দেয়, এই চিত্রটা দিয়ে বিভিন্ন বিচিত্র কোণের মান ওরা দিয়ে রাখে, PQRS। ওরা এখানে যেটা দিছে এটা হচ্ছে PQ, আর এইখানে যেটা দিছে এটা হচ্ছে RS, এবং ছেদকের মান হচ্ছে AB,
তো ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই বিন্দু আর এই বিন্দুর চেহারা হইলো সি আর ডি। তোমরা এখানে দিয়েছে সি, এখানে দিয়েছে ডি। প্রশ্ন করছে যে কোন এসি কিউ, কোন এসি কিউ আর হচ্ছে কোন সিডিএস, এটা কি ঠিকঠাক আছে কিনা। তো এসি কিউ কোনটা, এইটা, আর সিডিএস কোনটা, এইটা। এই দুইটা কোণ কি ঠিক আছে, সমান? হ্যাঁ সমান, কারণ এটা কি কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ, এটা সমান। পরের প্রশ্ন হচ্ছে পিসিডি আর সিডিএস, কোণ পিসিডি আবার হচ্ছে কোণ সিডিএস, এটা কি সমান? পিসিডি কোনটা, পিসিডি হচ্ছে এই কোণটা, এই কোণটা, এই দুইটাও তো সমান, কারণ এই দুটো কি কোণ, একান্তর কোণ, তার মানে এই দুইটা কিন্তু একান্তর। পরের প্রশ্ন হচ্ছে এরকম, মানে অপশনটা হচ্ছে এরকম, কিউসিডি আর সিডিএস দুই সমকোণ, তার মানে কিউসিডি, কিউসিডি অর্থাৎ এইবার কিন্তু একটু চিন্তার বিষয়, কিউসিডি তার মানে হচ্ছে এই কোণটা, কিউসিডি লালটা, আর হচ্ছে সিডিএস এই কোণটা, এই দুইটা কোণ কি? কিউসিডি তো ওইটা না, কিউসিডি হচ্ছে অন্তস্থ, এটা এখান থেকে শুরু হবে। হ্যাঁ, কিউসিডি হচ্ছে এটা, তার মানে এটা মজার ব্যাপার হচ্ছে এরকম যে দুইটা সমান্তরাল রেখার ছেদক একই পাশে যে কোণ দুইটা উৎপন্ন করে, এই দুইটা কোণ অবশ্যই দুই সমকোণ। তার মানে অ্যাকর্ডিং টু দ্য অপশন এটা আমাকে বলতে হবে যে কিউসিডি অর্থাৎ এই যে কিউসিডি প্লাস সিডিএস, এই সিডিএস এটা অবশ্যই 180 ডিগ্রি হবে। তার মানে তিনটাই রাইট, তিনটাই রাইট। ওকে, এই হচ্ছে মোটামুটিভাবে কিছু শর্ট এক্সপ্লানেশন। আমি আরও কয়েকটা ছোট ছোট জিনিস একটু দেখাচ্ছি, তা না হলে আসলে পূর্ণ হবে না ক্লাসটা। যারা প্র্যাকটিস করার জন্য, মানে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য দেখছো, তোমাদের রিকোয়েস্ট যে এই ভিডিওগুলোতে আমি যখন ব্যাখ্যা করি আমার সাথে সাথে তুমি যদি একটু লিখতে পারো বা তুমি যদি একটু লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, দ্যাট শুড বি বেস্ট আমার মনে হয়। এটা হচ্ছে একটা চিত্রটা এইরকম, ওই যে ক্রসিং, দেখো চিত্রটা হচ্ছে এরকম, এইটা দিছে আর হচ্ছে এরকম একটা ক্রসিং দিছে, ক্রসিং দিয়ে এই হচ্ছে চিত্রের অবস্থা। এবং ওরা এখানে দিছে এবি আর হচ্ছে সিডি, ওরা এখানে দিয়েছে এবি আর সিডি। দেখো এইটা হচ্ছে এ, বি, সি আর ডি। প্রশ্ন করছে ওরা, প্রশ্ন করার আগে এই কোণের মান দিয়ে রাখছে 35 ডিগ্রি এবং একটা ভিজুয়াল ইলিউশন তৈরি করছে এখানে, যে বলছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এরকম একটা চিত্র দিছে। চিত্র দিয়ে ওরা এখানে বলেছে তিনটা কথা, খুব মারাত্মক, আমার কাছে ভালো লাগছে। কোণ এ ও ডি, ওরা প্রশ্ন করছে এরকম যে কোণ এ ও ডি এর সম্পূরক কোণ, কোণ এ ও ডি এর সম্পূরক কোণ, এখানে 1, 2, 3, তিনটা অপশন দিছে। কোণ বিওডি, দেখো কোণ বিওডি, আমি আগে উত্তরটা লিখতেছি। কোণ হচ্ছে এওসি, কোণ এওসি, এবং এখানে লিখছে কত, 145 ডিগ্রি, 145। এখন আমি কিভাবে বুঝবো কোনটা রাইট? 145 ডিগ্রি। এখন এ ও ডি কোনটা কই, এ ও ডি কোনটা আমি বুঝবো কেমন? আগে তো ও দিতে হবে। তো এ ও ডি মানে হচ্ছে 35 ডিগ্রি, অর্থাৎ তাই তো লিখছে, হ্যাঁ এ ও ডি হচ্ছে 35 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 35। এ ও ডি এর সম্পূরক কোণ আমি বুঝছি, প্রথম কথাই হচ্ছে সম্পূরক, তাহলে 180 থেকে 35 আগে বাদ দেই, তাহলে 145 ডিগ্রি থাকে, এটা রাইট। তো এটা যদি 35 হয় তাহলে বাকি এই কোণটাও যে 35 এটা সবাই জানে, কারণ বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটা 35 ডিগ্রি, এটা সিওবি মানে বিওসি, অর্থাৎ এটা 35, তার মানে এটা হচ্ছে কি 145, এটাই তো বলছে, হ্যাঁ 100 এ ও ডি এর সম্পূরক কোণ। তো সম্পূরক মানে হচ্ছে এটা তো বিপ্রতীপ কোণ, এটা আমি বুঝছি। তো বিপ্রতীপ কোণ যদি এটা হয় তাহলে এই কোণটা
35 হলে এইটা 145 ডিগ্রি হবে, এই কোণটাও 145 ডিগ্রি হবে। তার মানে এই 35 ডিগ্রির সম্পূরক কোণ এটাও হবে, এটাও হবে। তার মানে এ ও সি এটাও হবে, বি ও ডি এটাও হবে, কারণ এরা এ ও ডি এর সম্পূরক কোণ চাইছে। তিনটাই রাইট। কি পারা যাবে না? এরপরে কি একটা মজার প্রশ্ন করছে দেখো। এরপরে ওরা প্রশ্ন করছে, প্রশ্নটা আরও মজার, যে চিত্রে বি ও সি এই কোণের চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধ কোণ ও বি ও সি এর পূরক কোণের সমষ্টি কত? মজার ব্যাপার, চিত্রে যেই প্রবৃদ্ধ কোণটা দেখাইছে, এখন আমার এটা আবার একটু মুছতে হবে, তা নাহলে তোমাদের বুঝাতে পারবো না। একই জিনিস একটু শর্টলি বলি, যে প্রশ্নটা এরকম ছিল যে এইটা আর এইটা, এইখানে মানটা দেওয়া ছিল 35, এইটা ছিল এ বি, এইটা হচ্ছে সিডি। প্রশ্ন করেছে প্রবৃদ্ধ কোণ ও বিওসি এর পূরক কোণ। তো বিওসি তো হচ্ছে এইটা, তো বিওসি এর কোণের মান যে 35 এটা আমি জানি। তো 35-এর পূরক কোণ কত? 90 মাইনাস 35 মানে 55 ডিগ্রি। তো এই যে প্রবৃদ্ধ কোণ যেটা দেখাইছে, এই প্রবৃদ্ধ কোণটা কত? এই প্রবৃদ্ধ কোণটা এটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস এই যে 35 ডিগ্রি, এই কোণ আর 35-এর পূরক কোণ, 35-এর পূরক কোণ হচ্ছে 55 ডিগ্রি। এটার পার্থক্য কত? তাহলে 360 থেকে 35 গেলে কত থাকে? ক্যালকুলেটর নিয়ে একটা, 360 মাইনাস 35 325। তার মানে এখানে থাকতেছে 325 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, এবং 325 থেকে 55 গেলে থাকে হচ্ছে 270 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে 270 ডিগ্রি। আমার কোয়েশ্চেনটা খুব ভালো লাগছে এবং আমার বিশ্বাস তোমাদের বা আপনাদেরও ভালো লাগছে। কি ওরা বলছে বিওসি কোণের পূরক কোণ এবং এ আর চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে যে এইটা, তো এটা কত? 360-এর থেকে 35 বাদ, তাহলে 325 মাইনাস 55 270। মনে থাকবে? পারা যাবে? তাহলে আমি যতটা সময় ধরে এই টিউটোরিয়ালটা করাইলাম, এরপরে এটার মতন আরেকটা আছে, আমি এটা করাবো। এই টিউটোরিয়ালটা যারা তোমরা দেখলা বা শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে পারছো, কনগ্রাচুলেশন, তোমাদের অনেক অনেক বা আপনাদের অনেক পেশেন্স এবং এই ধৈর্যের জয় হোক। এবং আমিও চেষ্টা করে যাচ্ছি বিচিত্রভাবে বা যতটুকু সম্ভব স্বাভাবিক সুন্দর প্রশ্নগুলোকে ব্যাখ্যা করার। জ্যামিতির এর পরে আমি 6.3-এর MCQ সলভ নিয়ে সামনে আসতেছি। দেখা হবে পরের ক্লাসে। স্টে টিউন। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা, দোয়া।